গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ। বিশ্ববিদ্যালয়ে চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক। দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ। বিশ্ববিদ্যালয়ে চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক। দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ছাত্রছাত্রীদের সচিত্র পরিচয়পত্র দিয়ে তারপরে ঢুকতে দেওয়া হয়েছে। এদিকে আক্রান্ত ছাত্রছাত্রী তারা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গতকালই তাদের অপারেশন করা হয়েছে, যদিও শারীরিক অবস্থা এখনো সংকটজনক। কালকের এই ঘটনা কতটা আতঙ্ক বা কতটা শিউরে উঠছে? না, কালকের এই ঘটনা আমরা মারা তো যাচ্ছে না, হঠাৎ করে এটা ঘটে গেছে। আমরা তো ইউনিভার্সিটিতে এখন আমরা তো পাস আউট হয়ে গেছি, মানে আমাদের এখন 4th সেমিস্টার চলছে, সবে কিছুদিন আগে এক্সাম শেষ হলো। আমরা সবাই নিজেদের রুমে হঠাৎ করে এটা দুপুরবেলা করে শুনতে পাই যে এরকম ঘটনা। তো এটা মানে একটা খুব একদম মানা যাচ্ছে না এরকমই। আমরাও সেটা ঘটনাটা শুনে এটাই বলবো যে নিরাপত্তার দিকে জোর দিক সবাই। এবার কর্তৃপক্ষের জন্য একটু গার্ড এসব, হ্যাঁ, বা আরও কিছু যে সিসিটিভি ক্যামেরা একটু বাড়ানো হোক। আর যারা আজকে ভর্তি রয়েছেন তাদের সুস্থ কামনা। যারা আজকে ভর্তি হয়েছে তারা দেখো আইডেন্টি কার্ডটা দেখো, ভালো করে দেখাও। এখন যাবো আইডেন্টি কার্ড এই যে একজন ছাত্রীকে এইভাবে ছুরির আঘাত করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা, এবং সেই যুবকও সে নিজে আত্মহত্যার চেষ্টা, রক্তাক্ত ঝরল এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এটা কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখেন, এইসব বিপদ যখন তখন যেখানে সেখানেই ঘটতে পারে, সুতরাং এটা সেভাবেই নিতে হবে। আর প্রথমত যেটা হচ্ছে সেটা এই ক্যাম্পাসের মধ্যে এই ঘটনাটা যেহেতু প্রথম, সুতরাং এটার জন্য আমাদের একটু তো ওই শিউরে ওঠার মতো ব্যাপারটা একটু আছে, কিন্তু এখানে ভয়ের কিছু নেই। কারণ এইসব ঘটনা যখন তখন যেসব জায়গাতে যেসব মুহূর্তেই ঘটতে পারে। আর তার থেকে বড় কথা, যেহেতু এখানে ব্যাংক আছে, বাইরের মানুষও আসে বিভিন্ন নিজেদের কাজে, ব্যক্তিগত কাজে, এবার হ্যাঁ বিভিন্ন ইয়ের জন্য। এবার কী কারণে কি হচ্ছে, কে কি মোটিভ নিয়ে ঢুকছে সেটা তো বলা যায় না। সুতরাং তাতে তার কি মোটিভেশন ছিল সেটা তারাও বুঝতে পারেনি। সব থেকে বড়ো কথা, সে হচ্ছে এখানকার এক্স স্টুডেন্ট, সুতরাং সেভাবে তো বলা যাচ্ছে না, তাকে বারণও করা যাচ্ছিল না, ঢুকতে বারণও করা যাচ্ছিল না। এমনি আমাদের সব কিছুই ঠিকঠাক আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু যদি ভালো করা হয় তাহলে আমরা খুব খুশি হব, ব্যাস এতটুকুই, আর কিছু হবে। এমনিতে এই যে স্টুডেন্ট একজন ছাত্রীকে এইভাবে যে মারা হলো, সেটা এই ক্যাম্পাসে রক্তাক্ত ঝরল, তারা কেমন আছেন, তাদের কি চাচ্ছেন? না, আমরা তো অবশ্যই চাই তারা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক। আর এটা সত্যিই দুঃখজনক একটা ঘটনা, কিন্তু তারা ভালো হয়ে গেলে অবশ্যই আমরা খুব খুশিই হব। এখন কেমন আছে সেটা আমি শুনিনি। বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বে রয়েছেন, হ্যাঁ, উপাচার্য, কোথাতে পাবো গো? এমনি অন্য কিছু নেই, দেখে নিচ্ছি।